হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সাজেক থেকে বাড়ি ফেরার পথে এই যে আমরা রওনা দিলাম। তো গাড়ি কোনোভাবে স্টার্ট নাই, একদম বন্ধ। তো এই যে ইঞ্জিন সুইচ বন্ধ করে দিলাম। কি গতিতে গাড়িটা আগে দেখেন, মানে এত নিচে, এটা পথ নিচের দিকে নামতেছি। এটা ভিডিওর মধ্যে ওইরকম বোঝা যায় না, কিন্তু শুধু একটু এটার ইয়েটা দেখলে বোঝা যায়, মিটারটা দেখলে বোঝা যাবে। তারপরে আমি ফুল ব্রেকে আছি, ব্রেকের পরেই এরকম অবস্থা। এবার উঠে গেছে। আর যদি আমি ব্রেকটা না দিতাম তো মনে হইতো যে 70-80+ উঠে যেত। আমি ব্রেক প্রেস করতে গেছি, প্রেস করতে গিয়ে আর পায়ের প্রেস করার উপরেই আছি। তো এই হলো মোটামুটি কথা। আর সাথে যারা আসবেন অবশ্যই গাড়ি ব্রেক মেন, ব্রেকটা, তারপরে ক্লাচ, তারপরে আপনার ক্লাসে যদি সমস্যা থাকে ক্লাস প্লেট, তাহলে আপনার পাহাড়ে উঠতে পারবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, বল রেসের সমস্যা থাকলে তাও কিন্তু রিস্ক হয়ে যায়, ঠিক আছে? অতএব গাড়ি কমপ্লিট থাকার পরে সাথে গাড়ি চিন্তা ভাবনা করবেন। আর এই ঢালগুলো অনেক নিচে, অন্য লাইনে যান না। হ্যাঁ অবশ্যই। আর আমার মোটামুটি ব্রেকের উপরে গেছি। আর তারপরে আমার সাথে দুজন আছে, আর আমার সাইড তো জানেনি দেখছি পেয়ারা। আর তারপরে ডাল নামার সময় ঠিক করে। তো যাই হোক, আমরা গেছি। কিচ্ছু হবো না, প্যারা নাই, প্যারা নাই, প্যারা নিয়েন না, প্যারা নিয়েন না, সমস্যা নাই। কন্ট্রোল হবো, যত ডালি থাক কন্ট্রোল হবো। খুব সাবধানে এখানে পারাপার করতে হবে। আর আমরা আসার পথে অলরেডি GS6 একটা তো ক্র্যাশ করতে, মানে উড়াইতে পারে নাই, পালাই দিতে পাইয়া। পাহাড়টা না আমার মোটামুটি আমার কাছে একটু রিস্কি লাগতেছে। তো ব্যাপার না, ইনশাল্লাহ খুব সেফলি নেমে যাবো। এরা সবাই নামতেছে। আর ঢাল আমি যতটুকু দেখি ক্যামেরাতে ওইরকম বোঝা যায় না, কিন্তু প্রচণ্ড পরিমাণ ঢাল, মানে একদম সোজা নিচের দিকে নামতেছি এরকম লাগে। যাই হোক, আর আপনারা এরকম ট্রাই করবেন না, মানে ফার্স্ট গিয়ারে রেখে, মানে স্টার্টে রেখে গাড়ি নামাবেন। আর কর্নারিং তো আছে, কর্নারিং ডাউনহিল আর আপ মোটামুটি এইভাবে পার করতে হবে। আর সাজেক আসার পরে মোটামুটি ভালোই লাগলো, মানে যা কল্পনা করছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, মানে কল্পনার বাহিরে আর কি। আর পাহাড় তো পাহাড়ের তো আসলে এরকম বর্ণনা হয় না। যদি আপনারা যদি না আসেন, যদি না দেখেন, এটা ওই বুঝতে পারবেন না, ঠিক আছে? দেখেন কত ডালটা দেখেন, মনে হচ্ছে যে গাড়িটা মানে উল্টে যাচ্ছে। ওভারটেক করে ফেললাম। আর এটা তো খুব সেফলি যেতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই। এরকম ডাল দেখতে ভয় লাগে। ব্রেকও অনেক সময় কাজ করে না, ব্রেক গরম হইতে অনেক ব্রেকও কাজ করে না, এই অবস্থা।